হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। র ভিলেজ থেকে আমি রনি হাসান আছি আপনাদের সাথে। আর আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী থুরকুস দিয়ে মাছ শিকার। আপনারা সবাই জানেন, গ্রামের দিকে যারা বসবাস করেন, বৃষ্টির পানি কিন্তু নদীতে লাভার সাথে সাথেই নদীতে দেখা পাওয়া যায় ব্যাপক পরিমাণ দেশি মাছের। আর সেই দেশি মাছ শিকার করা হয় গ্রাম বাংলার হাতিয়ার থুরকুস দিয়ে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লাইট, অবশ্য রাতে আমরা ভিডিওটি নিচ্ছি। আর এই থুরকুস দিয়ে মাছ কিন্তু শুধুমাত্র রাতেই শিকার করা হয়, রাতে সব থেকে বেশি পাওয়া যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য লাইট নদীর ধারে, আর তারা কিন্তু সবাই থুরকুস দিয়ে মাছ শিকার করতেছে। চলেন আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব থুরকুস দিয়ে কিভাবে মানুষ মাছ শিকার করে। নদীতে যেহেতু পানি, আমরা যাওয়ার প্রস্তুতিটা নিয়ে নিই। হাতাটা একটু গুছাই নেই, জুতা জোড়া এখানে থাক। চলো ঝাঁপিয়ে পড়ি, আসো। সুমন পানির ভিতরে লেবে পড়েছি, তাদের সাথে আজকে মাছ কিভাবে শিকার করে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা, কি করতেছেন? মাছ ধরতেছেন নাকি? জি ভাই, কি অবস্থা, মাছের কি পরিবেশ? ওই তো আজকে মাছ খুবই কম পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে না সেরকম। তাই? জি জি ভাই। আপনার হাতে এটা কি ভাইজান? এটা থুরকুস বলে। ও আচ্ছা, এইটা দিয়ে আপনারা তাহলে মাছ শিকার করেন? জি ভাইয়া। আমরা কি আপনাদের সাথে একটু থাকতে পারি, দেখতে পারি কিভাবে আপনারা মাছ শিকার করেন? দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন মৎস্য শিকারী ভাই কিন্তু তার নিপুণ দক্ষতায় থুরকুস দিয়ে মাছ শিকার করতে ব্যস্ত। আমরাও তার সাথে থাকবো, দেখার চেষ্টা করব সে কিভাবে থুরকুস দিয়ে মাছ শিকার করে। তাহলে আপনারাও আমাদের সাথে কন্টিনিউ করেন, সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি অনেক মজা পাবেন। থুরকুস দিয়ে মাছ ধরতে গেলে কিন্তু আপনাকে একদমই চুপিসারে থাকতে হবে। মাছ যাতে বুঝতে না পারে যে আপনি তাকে ফলো করতেছেন। সেই কারণে আমরা আসলে একদমই চুপিসারে তার পিছন পিছন যাওয়ার চেষ্টা করতেছি। সে কিভাবে মাছ শিকার করে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর যারা থুরকুস দিয়ে মাছ শিকার করে তাদের কিন্তু শুধুমাত্র দুইটা অস্ত্র থাকে। এক, রাতে দেখার জন্য লাইট, আর দ্বিতীয়, সে যে জিনিসটা দিয়ে মাছ শিকার করে, যার মানে থুরকুস। দর্শক দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু একদম নদীর দেশাল মাছ, দেশি মাছ যেটাকে আমরা বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি রয়না মাছ আছে জিয়েল মাছ, ট্যাংরা মাছ, এরকম অসংখ্য অনেক মাছ আছে। এইমাত্র ভাই কতক্ষণ ধরে মাছগুলো মারছেন? আধা ঘন্টা। আধা ঘন্টাতে কিন্তু ভাই আমার অনেকগুলো মাছ ধরতে সক্ষম হয়েছে। আশা করতেছে আরো যদি 1 ঘন্টা 2 ঘন্টা থাকে তাহলে আরো বেশ কিছু মাছের দেখা সে পাবে। তবে আমরা যেহেতু আপনাদেরকে মাছ দেখাতে চেয়েছি যে কিভাবে থুরকুস দিয়ে মাছ সংগ্রহ করে, সেটা আমরা অবশ্যই দেখাবো। চলেন দেখা যাক কি হয়। দর্শক এই দেখেন, আপনাদের আরেকটা জিনিস দেখাই, কুসে। বাংলা ভাষায় যেটাকে বলে কুসে, এটাও কিন্তু এক প্রকার দেশি মাছ, যে কিন্তু এই মাছটা আমাদের এলাকাতে তেমন ভাবে কেউ খায় না, যার কারণে এটা আমরা শিকার করতেছি না, এটাকে ছেড়ে দিচ্ছি। যাও বাবা, তুমি চলে যাও। নড়েও না, এটা মাছ না তো, আসলে এর খুব সাহস। অবশ্য এই কুচে কিন্তু শরীরের জন্য অনেক উপকার। এই কুচেতে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের শরীরে যে রক্তের চাহিদা থাকে, সেই রক্তের ঘাটতিটা পূরণ করে এই কুচে মাছ। ভাই কিন্তু ইতিমধ্যে কিন্তু আরো একটি মাছ শিকার করে ফেলেছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব। ভাই কি মাছ? এই যে ট্যাংরা মাছ। ভাই দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম দেশি পিওর ট্যাংরা মাছ। আরো কিছু সময়ের ভিতরে আমরা আরেকটি ট্যাংরা মাছ শিকার করতে সক্ষম হইলাম। ভাই খুলে ফেলেন। এরকম 2-4-5 মিনিট পর পর একটা করে মাছ ধরতে পারলেও ভালো লাগে, তাই না ভাই? ভাই দর্শক আপনাদের আরেকটা সুন্দর একটা জিনিস দেখাই। এটা আসলে কি, আপনারা কি কেউ বলতে পারবেন এটা আসলে কি? এখানে কিছু না হলেও মিনিমাম 40 থেকে 50 হাজার মাছের পোনা। ভাই এটা কি মাছের পোনা হইতে পারে? এটা গজার পোনা হতে পারে। এটা আসলে দেশি গজার মাছের পোনা বলে আমরা ধারণা করতেছি। এখানে কিছু না হলেও 40 থেকে 50 হাজার মাছের পোনা আছে। ঠিক আছে বাবুরা, তোমরা থাকো, বড় হও, তারপর আমরা তোমাকে ধরবো। চলেন ভাই আমরা সামনের দিকে আগাই। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আরেকজন মৎস্য শিকারী, যিনি নৌকা নিয়ে থুরকুস দিয়ে মাছ শিকার করতেছেন। ওই দেখেন, মাথায় লাইট বেঁধে থুরকুস নিয়ে মাছ শিকার করতেছে। আসলে গ্রামের এই রাত্রের বেলা থুরকুস দিয়ে মাছ শিকার করার মজাটা একটা অন্যরকম। মাছ কিন্তু আমরা শহরে বাজার থেকেও কিনে খাইতে পারি, তারপরেও নিজে মাছ শিকার করে, নদী থেকে মাছ শিকার করে খাওয়ার সেই মাছের টেস্টটাই একটু অন্যরকম থাকে আমি মনে করি। ভাই কিন্তু ওদিকে থুরকুসের কোপ দিচ্ছেই। আশা করতেছি মাছের দেখা পাওয়া যাচ্ছে এখন। অনেক মাছ আমরা শিকার করতে পারবো। দেখা যাক কি হয়।
ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ভাই কিন্তু মাছ কিন্তু মাছের দেখা কিন্তু অবশেষে দর্শক আমরা পেয়েছি। দেখেন থুরকুস দিয়ে কিভাবে মাছ সংগ্রহ করলো। ভাই মাছটা ধরে আপনাদের কেমন লাগতেছে? অনেক অনুভূতি লাগতেছে, সুন্দর লাগতেছে। মাছটা আসলেই অনেক বড়। আসলে মাছটা কি ভাই রয়না মাছ তাই না ভাই? জি ভাই, এটা এটা কিন্তু একদম পিওর দেশাল রয়না মাছ। এটা কিন্তু একদম পিওর রয়না মাছ, যেটা আমাদের দেশি মাছের ভিতরে পড়ে। এই মাছটা কিন্তু আসলে অনেক সুস্বাদু। ঠিক আছে ভাই, তাহলে আপনি মাছটা থুরকুস থেকে খুলে ফেলেন। আমাদের এই মৎস্য শিকারী ভাইয়েরা কিন্তু আজকে যেখানে মাছ ধরছে এটি হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কুমার নদীতে। মূলত এইটি নদীতেই মাছ ধরা হচ্ছে আজকে। আর এই নদীতে মাছ ধরা কিন্তু খুবই রিস্কি, কারণ এখানে অগণিত গর্ত থাকে, যেখানে বিষধর সাপও থাকার সংখ্যা থাকে। তাই জীবনের রিস্ক নিয়ে কিন্তু তারা মাছ ধরছে। এই মাছ ধরাটা কিন্তু এক প্রকারের নেশা। মূলত তারা কিন্তু এই নেশা থেকেই মাছ ধরে। অলরেডি আমি কিন্তু কাদার ভিতরে গর্তে পড়ে গেছি। যাই হোক উঠে পড়ছি। আমরাও কিন্তু তার পিছন পিছন দেখার চেষ্টা করছি সে কিভাবে মাছ ধরে। অনেকক্ষণ যাবত ঘুরছি, তবে আজকে বৃষ্টি হওয়ার কারণে আজকে নাকি নদীতে মাছের সংখ্যা কম। দর্শক, আমি আসলে আজকে অনেকটা সময় আমাদের আজকের মৎস্য শিকার ভাইয়ের সাথে ছিলাম। তার সাথে মাছ কিভাবে ধরে থুরকুস দিয়ে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমি আমার গন্তব্যস্থান থেকে অনেকটা দূরে চলে এসেছি, তাই আমি আর তার সাথে আঘাতে না চেয়ে আমি আমার গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটি আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।